বন্যায় বিপর্যস্ত পর্বতঝোড়ার বিভিন্ন এলাকা রাস্তাঘাটগুলো বন্যার জলে ডুবে যাওয়ায় যাতায়াতের একমাত্র উপায় কাঠের নৌকা এবং কলার ভেলা। সেই আপনারা দেখতে পাচ্ছেন ছবি, একমাত্র উপায় এই নৌকা করে তারা যাতায়াত করছে। পুরো গ্রাম জলে ডুবে গেছে এবং নৌকা এবং ভেলা ছাড়া তাদের আর কোনো উপায় নেই চলাচলের ক্ষেত্রে। বন্যার জল খানিকটা কমলেও অনেক স্থানে এখনো বন্যা দুর্গতদের হাহাকার কমেনি। পর্বতঝোড়ার প্রায় 19টি গ্রাম বন্যার কবলে পড়েছে। এ নিয়ে আমরা আরো বিস্তারিত জানবো। ফোনলাইনে রয়েছেন আমাদের প্রতিনিধি অবিনাশ। অবিনাশ, কি অবস্থা এখন, কি পরিস্থিতি সেখানে? যে ছবি আমরা দেখতে পাচ্ছি, একমাত্র তাদের যাতায়াতের একমাত্র উপায় হচ্ছে নৌকা বা ভেলা, কি জানতে পারছো এই বিষয়ে? ঠিক রূপা, যেমনটা বলছো আমাদের এনকে টিভি বাংলার দর্শকদের, যে কোকরাঝাড় জেলার পর্বতচূড়ার ভিন্ন অঞ্চল কিন্তু বন্যাতে ক্ষতিগ্রস্ত হয়েছে। বর্তমানে সে অঞ্চলের যে সড়কগুলো রয়েছে, সড়কগুলো সম্পূর্ণ জলের নিচে তলে পড়ে গেছিল, যার জন্য ওদের বর্তমান যাতায়াতের একমাত্র ব্যবস্থা হয়েছে নৌকা এবং ভুরো। কিন্তু রূপা, এই সময় বলতে লাগবে যে পশুধনের ক্ষেত্রে কিন্তু ওরা যথেষ্ট দুর্ভোগ ভোগছে, কারণ ঠিক মতো পশুধন পাচ্ছে না ওরা, যার জন্য পশুধনকে খাওয়া দাওয়ার যে পরিস্থিতি, সেনারাও কিন্তু খুব অসুবিধায় ভুগছে। যদি আমি বলতে যাই যে কোকরাঝাড় জেলার পর্বতচূড়ার 19 থেকে 20টি গ্রাম বর্তমানেও কিন্তু জলের নিচায়। বলতে গেলে যে তেনাদের জল কিছু পরিমাণে হ্রাস হয়েছে যদিও, কিন্তু ওদের জন্য যাতায়াতের অবস্থা কিন্তু খুব কঠিন হয়ে চলছে। ভুরো এবং নৌকা দিয়ে যাতায়াত করছে, না কোনো লাইফ জ্যাকেট ইউজ হচ্ছে, না কোনো কিছু। যে কোনো মুহূর্তে বিপদের আশঙ্কা হচ্ছে গ্রাম অঞ্চলের জনসাধারণের। রূপা, যদি টানতে যাই বিলাসীপাড়ার দিকে, বিলাসীপাড়ার কিন্তু অনেক স্থানে জল হয়েছিল, জলের পরিমাণ কিছু পরিমাণে হ্রাস পেয়েছে যদিও ওদের কিন্তু যাতায়াতের বিলাসীপাড়া খুব একেবারে ওদের একমাত্র মাধ্যম যাতায়াতের নৌকায় রয়েছে এবং বহু সমস্যার সম্মুখীন হতে হচ্ছে বিলাসীপাড়ার পর্বতঝোড়ার বাসিন্দাদের। এই খবর আমাদের নজর থাকবে অবিনাশ। আমরা আপাতত তোমাকে ধন্যবাদ জানাচ্ছি।